রাসূলুল্লাহ, আপনি আমাকে শাস্তি দিয়ে আমার গুনাহ মুক্ত করেন, আমি যেন কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে যেতে পারি, আমি যেন কাল হাসরের ময়দানে জান্নাতের সার্টিফিকেট পেয়ে যেতে পারি। এই জন্য আমার অপরাধের জন্য আমাকে শাস্তি দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, যাও তোমরা খোঁজ খবর নাও। هدى للناس وبينات من الهدى والفرقان وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال تعالى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال رسول الله صلى الله عليه وسلم من تواضع لله رفعه الله أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت کو بتایا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصالہ صلوا علیہ وآلہ الحمدللہ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে মহান মালিক যে মহান মনিব আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে ঐতিহাসিক জামিয়া রশিদিয়া দারুল উলুম জলসা মাদ্রাসার মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। ওই মহান মনিবের দরবারে সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতু আলাম নাশরাহ লাকার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন فإن مع العسر يسرا إن مع العسر يسرا আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নিশ্চয়ই কষ্টের পরে স্বস্তি আছে, কষ্টের পরে শান্তি আসে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ে যাইও না। তোমরা অপরাধ করছো, সুদ খাইছো, ঘুষ খাইছো, তোমরা জিনা করছো, ব্যভিচার করছো, যত রকমের গুনাহ করো, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হয়ে যাইও না। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ও আমার বান্দারা, তোমরা গুনাহ করেছো, অপরাধ করেছো, জিনা করেছো, যুবক গুনাহ করবে স্বাভাবিক, কিন্তু আমার রহমত থেকে নৈরাশ হয়ে যাও না। আমি আল্লাহ ক্ষমাশীল। কেমন ক্ষমাশীল তুমি জানো নি? আল্লাহ রাব্বুল আলামিন কেমন ক্ষমাশীল তুমি যদি দুনিয়ার ভিতরে লক্ষ্য করো, সন্তান যখন মা বাবার সাথে অপরাধ করার পর, সন্তান যখন মা বাবার কাছে গিয়ে ক্ষমা চায়, মা বাবার কাছে গিয়ে আত্মসমর্পণ করে, তো মা বাবা ওই সন্তানকে যতই কষ্ট হোক ক্ষমা করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার বান্দারা, ও আমার বান্দারা, দুনিয়ার ভিতরে আমি আল্লাহর 100% রহমত থেকে দুনিয়ার মধ্যে 1% রহমত দিয়েছি। 1% রহমতের ভিতরে তোমার পিতামাতা তোমাকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। আমি আল্লাহ আমার নিজের কাছে 99% রহমত রেখে দিয়েছি। ও বান্দা, আমার কিরকম দয়া, আমার কিরকম রহমত তোমার উপরে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি বলে দেন, তোমরা যারা গুনাহ করেছো, অপরাধ করেছো, আমার রহমত থেকে নৈরাশ হয়ে যাইও না। পরবর্তী অংশের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, তুমি গুনাহ করবে স্বাভাবিক, কিন্তু তুমি যদি 2 ফোঁটা চোখের পানি আমি আল্লাহর কাছে ছেড়ে দিয়ে বলো, ও আল্লাহ, দুনিয়ার ভিতরে আল্লাহ তুমি পাঠাইছো, আল্লাহ শয়তানের ধোঁকায় পড়িয়া, শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া, শয়তানের মারাত্মক ধরনের ওয়াসওয়াসায় পড়িয়া আল্লাহ আমি কত রকমের গুনাহ করেছি। ও মাবুদ, এই গুনাহ থেকে তোমার নিকট লজ্জিত হইতেছি, আত্মসমর্পণ করতেছি। ও মাওলা, আপনি আমার গুনাহ খাতাগুলোকে ক্ষমা করিয়ে দিন। যখন বান্দা এই কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তখন আমার আরশের জোশ পড়ে যায়, আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেই। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি রকম ক্ষমা করেন? সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে, এক সাহাবী মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনা করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি, আপনি আমাকে শাস্তি দিন। আমি অপরাধ করেছি, আপনি আমাকে শাস্তি দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারাটা ঘুরিয়ে দিলেন। আবার ওই সাহাবী মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আপনি আমাকে শাস্তি দিন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারাটা অন্যদিকে করে ফেললেন। আবার মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি, আমি অপরাধ করেছি, আপনি আমাকে শাস্তি দিন। আজকে যদি আপনি আমাকে শাস্তি না দেন, তাহলে তো আমি ওই আল্লাহর কঠিন আযাবের মধ্যে গ্রেফতার হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে শাস্তি দিয়ে আমার গুনাহ মুক্ত করেন, আমি যেন কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে যেতে পারি, আমি যেন কাল হাসরের ময়দানে জান্নাতের সার্টিফিকেট পেয়ে যেতে পারি। এই জন্য আমার অপরাধের জন্য আমাকে শাস্তি দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, যাও তোমরা খোঁজ খবর নাও, এই মায়ের কি আসলে অপরাধ করছে কিনা। সাহাবায়ে কেরাম তদন্ত করে দেখলেন, হ্যাঁ, মাইজ ইবনে মালিক
রাদিয়াল্লাহু তাআলা আনহু অপরাধ করেছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা একটি গর্ত খনন করো। সাহাবীরা যখন গর্ত খনন করলো, গর্তের ভিতরে মায়েজকে ঢোকানোর পর যখন তাকে পাথর মেরে হত্যা করবে, ওই পাথর যখন মায়েজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরে পড়লেন, ওই পাথর থেকে আঘাত খেয়ে রক্ত এসে এক সাহাবীর গতরে পড়ল, এক সাহাবীর গায়ের ভিতরে পড়ল। ওই সাহাবী শব্দ করলো এবং বলল, হায় আফসোস, এই একরকম অপরাধের রক্ত আমার শরীরে পড়ছে। যখন সাহাবীর এই কথা শুনলেন, সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি তোমাদের সকল তওবাকে এক পাল্লার ভিতরে রাখো, আমার এই সাহাবী মায়েজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তওবাকে এক পাল্লায় রাখো, তাহলে আমার এই মায়েজের তওবার পাল্লা ভারী হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে ভালোবাসেন, যে অপরাধ করার পর তার অপরাধের উপর আত্মসমর্পণ করে ওই অপরাধের উপর লজ্জিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই অপরাধকে ক্ষমা করিয়া দিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আরেকটি আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাব্বি ইবাদি